আগামী 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি শনিবার দিন 31শে জানুয়ারি 2026 নিত্যানন্দ ত্রয়োদশীর দিন সকাল 11টার সময় সকলকে জমায়েত করবার জন্য অনুরোধ করছি যে আমাদের ওয়ালস হসপিটাল, শ্রীরামপুর যে ওয়ালস হসপিটাল আছে সেই ওয়ালস হসপিটালের পাশে আমাদের যে হোলিয়ম স্কুল আছে, সেই হোলিয়ম স্কুলের একদম সন্নিকটেই গরান ঘাট আছে, ওখানে আপনারা সকলে মিলে জমায়েত হবেন। প্রথমে আমাদের গঙ্গা পূজা হবে, তারপরে গঙ্গা আরতি হবে, তারপরে আমরা কলস যাত্রার মাধ্যমে, শঙ্খ যাত্রার মাধ্যমে, ধ্বজা যাত্রার মাধ্যমে আমরা বিভিন্ন সাধু সন্ত বৈষ্ণব এবং সকল মন্দিরকে আমরা আহ্বান জানাচ্ছি। সকলে মিলে আপনারা আসুন এবং সকলে মিলে আপনারা এসে এই হরিনাম মহাসম্মেলন, অমৃত হরিনাম মহাসম্মেলন যাত্রায় আপনারা অংশগ্রহণ করুন। সেই দুপুর 12টার সময় যে আমাদের এই অমৃত হরিনাম মহাসম্মেলন যাত্রা শুরু হবে এবং আমরা ওখানে ঘোড়ার গাড়ি রাখা হচ্ছে, রথ রাখা হচ্ছে এবং বিভিন্ন সাধু সন্ত মহারাজরা থাকছেন, বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায় এবং বিভিন্ন গোস্বামী পাদরাও ওই দিন উপস্থিত থাকছেন। আমরা কিছুদিন আগেই আমাদের বৃন্দাবনেও আমরা কাঠ পাঠিয়েছি। আমাদের তারাতীর্থ আশ্রমের বিভিন্ন যারা আছেন, সন্ন্যাসীরা আছেন, ওনাদের মাধ্যমে আমরা বৃন্দাবনেও, যেহেতু আমরা 64 মহন্তের একটি মহন্ত হচ্ছেন আমাদের মাহেশের ঠাকুর কমলাকর পিবলাই, তাই জন্য আরও বিভিন্ন মহন্ত, 64 মহন্ত তথা বিভিন্ন গোস্বামী পাদদের আমি আমন্ত্রণ জানানোর জন্য আমি কাঠ পাঠিয়েছি বৃন্দাবনে। এবং দ্বাদশ গোপালদেরও আমি আহ্বান জানাচ্ছি। দ্বাদশ গোপালের মিলন উৎসব হবে ওই দিন, যেহেতু দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল হচ্ছেন আমাদের মাহেশের ঠাকুর কমলাকর পিবলাই, তাই জন্য আমরা অভিরাম গোস্বামী থেকে শুরু করে দ্বাদশ গোপালের মধ্যে আছেন অভিরাম গোস্বামী, ধনঞ্জয় পণ্ডিত, কানাই ঠাকুর, শ্রীধর পণ্ডিত এবং আমাদের পুরুষোত্তম ঠাকুর, নগর পুরুষোত্তম ঠাকুর, এনারা মহেশ পণ্ডিত, এনারা সকলে মিলে আছেন। এনাদেরকেও আমি আমন্ত্রণ জানাবো। এবং ওই শোভাযাত্রার পরে আমাদের মাহেশের জগন্নাথ মন্দির ময়দানে দুপুর 2টোর সময় আমাদের গীতা পাঠ শুরু হবে। অজস্র কণ্ঠে গীতা পাঠ হবে, বিভিন্ন সাধু সন্ত মহারাজরা গীতা পড়ে শোনাবেন, আপনারা সেটি পাঠ করবেন। আপনাদের হাতে ওই দিন গীতা দেওয়া হবে যারা যারা উপস্থিত থাকবেন মাহেশের জগন্নাথ মন্দির ময়দানে। এবং তারপরেই আমাদের ধর্মসভা শুরু হবে, বিভিন্ন সাধু সন্ত মহারাজদের উপস্থিতিতে ধর্মসভা শুরু হবে। এবং তারপরে আমাদের ওই দিন যে আমাদের বাংলার যে জনপ্রিয় কীর্তনিয়া শম্পা বিশ্বাস ওই দিন ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবেন সন্ধেবেলা। এবং তারপরে আমাদের অধিবাস পুজো হবে, যেহেতু তার পরের দিন চতুর্প্রহর হরিনাম হচ্ছে, তাই জন্য আমাদের তার আগের দিন অধিবাস আদি পূজা ক্রিয়াকর্ম সবকিছু শুরু হবে। এবং তার পরের দিন হচ্ছে 1 তারিখ 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন, রবিবার। ওই মাঘী পূর্ণিমার দিন আমরা সকালবেলা মঙ্গল আরতি হবে, তারপরে মঙ্গল আরতির পর আমাদের সকাল 6টার সময় আমাদের উদয়স্ত নাম সংকীর্তনের সূচনা হবে, যেটা চতুর্প্রহর হরিনামের সূচনা হয়ে যাবে সকাল 6টার সময়। এবং সকাল 9টার সময় আমাদের বিশ্ব শান্তি মহাযজ্ঞ শুরু হয়ে যাবে। ওই দিন আপনারা সকলে মিলে আসবেন, সেই বিশ্ব শান্তি মহাযজ্ঞে আপনারা আহুতি দিতে পারবেন নিজ নিজ নাম গোত্র দিয়ে। এবং তারপরে আমাদের ঠাকুর কমলাকর পিবলাই এবং আমাদের এই জগন্নাথ মহাপ্রভুর 630 বছরের আগের যিনি প্রতিষ্ঠাতা সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী, ওনার প্রস্তরময় ওই 2 মূর্তি, প্রস্তরময় যুগল মূর্তি আমরা উদ্বোধন করব আগামী 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন। এবং আপনারা সকলে মিলে আসবেন, সেই প্রস্তরময় মূর্তি যুগলের উদ্বোধনে আপনারা সাক্ষী হয়ে থাকবেন। এবং তারপরেই আমাদের বিশ্ব শান্তি মহাযজ্ঞ যে চলবে, বিভিন্ন সাধু সন্ত মহারাজরা এসে সেই বিশ্ব শান্তি যজ্ঞ ওনারা করবেন। এবং তারপরে আমাদের সেদিন মহাপ্রভুর 56 ভোগ নিবেদন হবে। আপনারা জেনে থাকবেন যে পুরীতেও যেমন 56 ভোগ নিবেদন হয় এবং বিভিন্ন জায়গাতেও যে 56 ভোগ নিবেদন হয় জগন্নাথ মহাপ্রভুর, সেই 56 ভোগও জগন্নাথ মহাপ্রভুর মাহেশের ওই দিন নিবেদন হবেন। ওই দিন ভোগ আরতি আপনারা দর্শন করবেন। এবং তারপরেই আমাদের 64 মহন্ত তথা সপার্শ্বদের আমরা সেদিন
আমরা ভোগ নিবেদন করব। 64 মহন্তেরও আমরা ভোগ নিবেদন করব, তথা সব পার্শ্বদেরও আমরা ভোগ নিবেদন করব এবং ভোগ আরতি আপনারা দর্শন করবেন। এবং আপনারা ওই দিন আসবেন, সেই দিন মালসা ভোগেরও আমাদের থাকছে। আপনারা মালসাও যদি নিতে চান আগে থেকে কুপনও কেটে রাখতে পারেন, এবং সেই দিনও এসেও আপনারা কুপন কেটে আপনারা মালসা আপনারা সংগ্রহ করতে পারবেন কমলাকর পিপলায় সেই 64 মহন্তের সেই মালসা ভোগ। এবং তারপরে আমরা সন্ধ্যাবেলায় ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবেন আমাদের বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি। সন্ধ্যাবেলায় সেই আমাদের মায়ের জগন্নাথ মন্দির ময়দান থেকে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করবেন। এই 2 দিন ব্যাপী আমাদের যে মহোৎসবই আমরা বলছি, কারণ এত বড় হরিনাম মহাসম্মেলন আগে আমরা মায়ের জগন্নাথ মন্দিরের তরফ থেকে আমরা করে উঠতে পারিনি। তাই জন্য জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছায় এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই মহা হরিনাম মহাসম্মেলনে আমরা ব্রতী হয়েছি। আপনাদের সকলকে জানাই মায়ের জগন্নাথ মন্দিরের তরফ থেকে আমি পিয়াল অধিকারী সম্পাদক এবং আমার পিতা সৌমেন অধিকারী প্রধান সেবায়িত মায়ের জগন্নাথ মন্দিরের তরফ থেকে সকল ভক্তবৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ। জয় জগন্নাথ।